আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তোমরা যারা ফাজিল পরীক্ষা দিবা প্রথম বর্ষে এবছর, তো তোমরা অনেকটা কনফিউশনে আছো যে কিভাবে লিখবা, কত পৃষ্ঠা লিখবা, কত মিনিট ধরে লিখবা। এবং ফাজিল পরীক্ষা যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে টাইম মেনটেন করে লেখা, প্রচুর লেখা। সময় মাত্র 3 ঘন্টা। এই পরীক্ষাটা 4 ঘন্টা হলে হয়তো বা ভালোভাবে লেখা যেত। 3 ঘন্টা সময়, এবং এই 3 ঘন্টা তোমাকে ফুল মার্কের অ্যান্সার করে আসতে হবে এবং মোটামুটি লিখে আসতে হবে। তো অনেকে যে ভুলটা করে বাচ্চাদের মতো, যে প্রথম প্রশ্নটা প্রায় 14, 15, 20 পৃষ্ঠা লেখে, তারপরের গুলো সে 8 পৃষ্ঠা 6 পৃষ্ঠা লিখে যায়। তুমি একটা চিন্তা করো যে যেই প্রশ্নটা, যেই ছেলেটা একই মানের একটা প্রশ্ন 16 পৃষ্ঠা লিখছে, ওই ছেলেটা যদি ওই একই মানের পরের প্রশ্নটা যদি 8 পৃষ্ঠা লেখে বা 10 পৃষ্ঠা লেখে, তাহলে কি সে কি সমান মার্ক পাবে? কখনোই পাবে না। এবং আরো ভয়ঙ্কর বিষয় হচ্ছে, তুমি প্রথম প্রশ্নটা লেখো 16 পৃষ্ঠা, পরেরটা লেখো 8 পৃষ্ঠা, পরেরটা লেখো 6 পৃষ্ঠা, পরের গুলো 4, 5 পৃষ্ঠা করে লিখে দাও। তাহলে তোমাকে 16 পৃষ্ঠায় যে 20 মার্কের প্রশ্ন তুমি 16 পৃষ্ঠা লিখছো, পরেরটাও তো 20 মার্ক। সেখানে 10 পৃষ্ঠা কি তোমাকে ওই ওই 16 পৃষ্ঠার মতো মার্ক কখনো দেবে? কখনো দেবে না। তো এই জন্য তোমার মাথায় রাখতে হবে, আমি যে যে কথাগুলো বলতেছি এগুলো খুব মনোযোগ দিয়ে শোনো। তোমরা যদি ফাজিল প্রথম বর্ষ পরীক্ষাটা দিয়ে দিলে, আবার দ্বিতীয় বর্ষে আবার তো কঠিন না, বা তোমার একটা আইডিয়া হয়ে যাবে, ঠিক আছে? তো দেখো, আমি তোমাদেরকে কিছু কথা বলি, এটা শোনো। যে তোমার এখানে এটা হচ্ছে তোমার উলুমুল কোরআন ওয়াল হাদিস প্রথম পত্র, ফাজিল প্রথম বর্ষের। এটা আমার একটা সাজেশন থেকে আমি প্রথম পৃষ্ঠাটা রেকর্ড করার জন্য নিয়ে আসছি, তোমাদেরকে দেখানোর জন্য। তো তোমাকে এখানে কি কি লিখতে হবে দেখো। এটা হচ্ছে তোমাদের বিষয়কর 201। এখানে তোমাদের লিখতে হবে, একটু একটু জুম করে নিই আমি। 1 নাম্বার, তোমাদের দুইটা প্রশ্ন থেকে একটা লিখতে হবে 20 × 40। পরেরটাও দুইটা প্রশ্ন থেকে একটা লিখতে হবে 20 × 20। মানে এই তিনটা তাফসিরে জালালাইন থেকে আর রাওয়াইল বয়ান ফি তাফসির আয়াতুল আহকাম যেখান থেকে আসুক, প্রশ্ন একই সিস্টেম। ওই প্রশ্নগুলো কোনো ভিন্নতা থাকে না। তার মানে তোমাকে এখানে 20 মার্কের দুইটা প্রশ্ন, তিনটা প্রশ্ন লিখতে হবে। আর পরের ঘ এবং গ, উলুমুল কোরআন থেকে 10 মার্কের দুইটা করে 20 মার্ক। এবং তোমার হচ্ছে দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে। 10 × 20, 20 পোস্ট, 20, 20, 40, 50, 60, 70, 80, 90, 100। মোট 100 মার্কের লিখতে হবে, এবং তোমাকে 5টা সেক্টরে লিখতে হবে। তাহলে তুমি প্রতি 20 মার্কের জন্য 36 মিনিট সময় পাবা। 180 মিনিটকে যদি তুমি 5 দিয়ে ভাগ করো, তাহলে 36 মিনিট পাবা। তার মানে তোমার এখানে এই যে তাফসীরুল কোরআন জালালাইন, যে কোনো দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে 20 × 40। এই 40 মার্ক লেখার জন্য তুমি সময় পাবা 30 × 60, 6 × 12, 72 মিনিট। অর্থাৎ 1 ঘন্টা 12 মিনিট সময় পাবা। আর রাওয়াইল বয়ান ফি তাফসিরি আয়াতিল আহকাম, যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে, এখানে 20 মার্ক। এটা লিখতে তুমি 36 মিনিট সময় পাবা। উলুমুল কোরআন, যে কোনো দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে, 10 × 20 মার্ক। এই 20 মার্ক লিখতে তুমি 36 মিনিট সময় পাবে। এবং যেহেতু দুটো প্রশ্ন এখানে, তাহলে তোমার 36 অর্ধেক কত, 18 মিনিট সময় পাবে। আল কোরআনের আলোকে ইসলামী আদর্শ মূল্যবোধ, যে কোনো দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে। এখানেও 20 মার্কের জন্য 36 মিনিট সময় পাবে। তার 10 মার্কের যেহেতু দুইটা লিখতে হবে, তাহলে তাহলে তুমি সেখানে 18 মিনিট সময় পাবে। এটা হচ্ছে কারেক্ট হিসাব। এখন তুমি কিন্তু 18 মিনিট পাবা না, কারণ তুমি এর মধ্যে স্কেল টান বা আহ, যদি রং সাইন পেন ব্যবহার করার অভ্যাস থাকে, সাইন পেন ব্যবহার করবা। তার মানে প্রতি মিনিট থেকে তুমি প্রশ্ন থেকে 2 মিনিট কমায় দাও। তাইলে তুমি 40 মিনিট, 36 মিনিট আমি ধরেছি যে প্রতিটা 20 মার্কের জন্য 36 মিনিট, তুমি 36 মিনিট, তুমি 35 মিনিট ধরো বা 36 মিনিট ধরো। তাহলে 34, 30 × 60, 14 × 8। তাহলে তুমি 1 ঘন্টা 8 মিনিট পাবা প্রথম দুইটা প্রশ্ন লিখতে। পরেরটা লিখতে পাবা কয় মিনিট? 36 মিনিট। পরেরটা লিখতে পাবা 17 মিনিট, 17 মিনিট। তারপরটা 17 মিনিট, 17 মিনিট করে পাবা। এটা হচ্ছে তোমাদের পরীক্ষায় কোন প্রশ্ন কত মিনিট করে লিখতে পারবা। এখন এটা আরো, এই জিনিসটা যেটা আমি বলেছি তোমাদেরকে, এটা আরো ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য আমি তোমাদেরকে একটা প্রশ্ন ওপেন করি বিগত সালের। আমি একটা প্রশ্ন, এটা হচ্ছে তোমাদের ফাজিল পাস প্রথম বর্ষ পরীক্ষা 2022-এর তাফসীরুল কোরআন প্রথম পত্রের একটা প্রশ্ন। দেখো, এখানে তোমাকে ওই যে 20 মার্ক, প্রতি 20 মার্কে তুমি সময় পাবা কয় মিনিট? 36 মিনিট করে। মনে আছে না? তাহলে তুমি 36 মিনিট এখানে তোমার, এই যে এখানে 1 নং দেখতেছো, এই যে ইন্না জা আল্লাহ ফি আনাকিহিম আগলালাং, এই আয়াতটা তোমার কি করতে হবে? দেখো, এখানে তোমার তাফসীর সহ আয়াত সমূহের অনুবাদ করো এবং সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দাও। তাহলে এই 36 মিনিটে তোমার কি করতে হবে? প্রতি 20 মার্কের জন্য 36 মিনিটে তোমাকে এই যে এখানে যে আয়াতগুলো দিছে এই আয়াতগুলোর অনুবাদ করতে হবে, তাফসীর সহ অনুবাদ। বুঝতে পারছি? তাফসীর সহ অনুবাদ। এবং তার সাথে দুইটা তালিক প্রশ্ন থাকে। দেখো, এখানে দুটো তারিখ প্রশ্ন দেখো। এই যে আলিফ এবং বা, দেখা যায়? আশা করি দেখা যায়। আলিফ এবং বা। আলিফ হচ্ছে বাইয়িন সবাবা
নুজুলিল আয়াতিল মাসকুরা, উপরোক্ত আয়াতের শান নুজুল লেখো। 2 নম্বরটা হচ্ছে হাক্কিক, তাহকিক করো। ফাকশাইনাহুম, এটা তাহকিক করতে বলছে। থাক, তাহলে তোমার এটা লিখতে হবে। তাহলে তোমার 36 মিনিটে তুমি ভাইবো না যে তুমি 36 মিনিট অনেক সময়, আধা ঘন্টা প্রায় 1 ঘন্টা 4 মিনিট, আধা ঘন্টা 4 মিনিট প্রায় তুমি অনেক কিছু লিখতে পারবা না। তোমরা এই তাফসিরের অনুবাদটা, এই অনুবাদটা তাফসিরমূলক অনুবাদ করতে তুমি দেখবা যে 25 মিনিট 30 মিনিট চলে গেছে লিখতে লিখতে, যদি তুমি পারো। আর যদি নকল করে লিখতে যাও তাহলে তোমার হচ্ছে যে অবস্থা একদমই খারাপ হয়ে যাবে। এই জন্য তোমার কি করতে হবে, তুমি একদম টাইম মেনটেন বাসায়। আমি পরীক্ষায় কি করতে হবে না করতে হবে একটা ভিডিও করেছি, আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওটা দিয়ে দিব। যদি তুমি পরীক্ষার সময় তুমি কি কি করতে হবে, ফাজিল পরীক্ষা বা অন্যান্য পরীক্ষার সময়, তোমরা সেই ভিডিওটা দেখে নিও। তো তোমার হচ্ছে এখানে আমি তোমাকে যেটা বলবো, এই একটা প্রশ্নের জন্য তুমি 36 মিনিট সময় পাবা, 35 মিনিট সময় পাবা। আর এই 35 মিনিটের মধ্যে তুমি অনুবাদটা লিখবা 20 মিনিটে। এই যে এখানে তাফসীরমূলক অনুবাদ, এটা 20 মিনিটে লিখবা। আর বাকি যে 34 মিনিটের মধ্যে 14 মিনিট এর মধ্যে তুমি 10 মিনিট লিখবা। মানে এখানে তুমি 10 মিনিট শানে নুজুল লিখবা, আর 4 মিনিটে এই তাহকিকটা করে নেবা। আর তাহকিকটা পারলে তোমার হয়তো বা তোমার 1-2 মিনিট লাগবে, তখন তুমি এই শানে নুজুলটা লিখতে আর 10 মিনিট 2 মিনিট সময় বেশি পাবা। তার মানে তুমি প্রতিটা প্রশ্ন খুলেই তুমি অনুবাদটা 20 মিনিটের মধ্যে কমপ্লিট করবা। তোমার এই যে অনুবাদ, তাহলে প্রতি 36 মিনিটের তোমার যেই 20 মিনিট বা কি বলে এটাকে, 36 মিনিটের 35 মিনিটের মধ্যে তোমার যে অনুবাদটা লিখতে হবে এটা 20 মিনিটে লিখবা, আর বাকি 14 মিনিটে তুমি তালিক প্রশ্ন 7 মিনিট 7 মিনিট ভাগ করে লিখে নেবা। ঠিক আছে? তাহলে এরকম হলো কটা মিনিট। এখন এরকম হচ্ছে তোমার এখানে প্রথম তাফসীরে জালালাইন থেকে দুটো প্রশ্ন থাকবে। এই দুইটা প্রশ্ন অনুবাদ লিখতে হবে তাফসীরমূলক, এবং তোমার হচ্ছে তালিক প্রশ্ন থাকবে। আবার রাওয়াইল বয়ান এখানে দু একটা প্রশ্ন থাকবে, সেখানেও একই পদ্ধতি, যে তোমার অনুবাদ তাফসীরমূলক অনুবাদ লিখতে হবে এবং হচ্ছে কি তোমার দুইটা তালিক প্রশ্ন থাকবে। তার মানে ক এবং খ, অর্থাৎ প্রথম তিনটা প্রশ্নের উত্তর তোমাকে লিখতে হবে ও তাফসীরমূলক অনুবাদ সহ। আর সেই অনুবাদগুলো তুমি 20 মিনিটে লিখবা, এবং যে তালিক প্রশ্নগুলো 7 মিনিট করে ভাগ করে দেবা। এখন হলো উলুমুল কোরআন এবং আল কোরআনের আলোকে ইসলামী আদর্শ মূল্যবোধ, এইটা নিয়ে প্রশ্ন। এখানে তোমার 10 মার্ক করে দুইটা প্রশ্ন, 4টা প্রশ্ন লিখতে হবে। একটা প্রশ্নের জন্য তুমি সময় পাবা 16 মিনিট বা 17 মিনিট। আমরা প্রশ্নে চলে যাই, দেখো। ওদিক চলে যাই। হ্যাঁ, দেখো। হ্যাঁ, দেখো দেখো। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এখন এখানে দেখো। এখানে তোমার আর একটা কোথায়, দেখো রয়েল বয়ান আর একটু বেশি। রয়েল বয়ান হলো কি তোমার অনুবাদ। অনুবাদ লিখতে মানান সাকিন আয়াতিন আনুন সিহাত না আতিম বিখয়রি মিনহা ও মিসলিহা। এই যে বিষয়টা, এখানে অনুবাদ দিছে কম। এখানে অনুবাদ দিছে কম, কিন্তু তোমাকে সংক্ষিপ্ত প্রশ্ন দিছে বেশি। একটা দিছে 3টা, তালিকা দিছে কয়টা, 3টা। আলিয়াতুন নসকুল কোরআনে বিসুন্নাহ, মা মারান নুনসিহা না আতি নুনসিহা, এটা অদহি কওলাহু তাআলা না আতি বিখয়রি মিনহা ও মিসলিহা। তো এখানে তোমার 3টা তালিক লিখতে হবে। তার মানে তাহলে তোমাকে কি করতে হবে, তুমি এই ব্যাখ্যামূলক অনুবাদটা নিয়ে যাবা 10 মিনিট, আর বাকি 3টা প্রশ্ন লিখে নেবে কয় মিনিট, 21 মিনিট। ঠিক আছে? বা 318 মিনিট। তাহলে তুমি ভালোভাবে লিখতে পারবা। আর রয়্যাল বয়ানে তোমাকে কি করতে হবে, আমি আবার বলি, রয়্যাল বয়ানে তোমার এখানে যদি অনুবাদ কম দিছে, তাফসীরমূলক অনুবাদ কম, তাহলে তুমি অনুবাদটা কি করতে হবে, এই অনুবাদটা তুমি 10 মিনিটে লিখে ফেলবা। আর বাকি যে 3টা তালিক দিছে, এই 3টা তালিক তুমি কি করবা, একটা 6 মিনিট করে লিখবা। ঠিক আছে? এবং তারপরে এটা উলুমুল কোরআন। এই উলুমুল কোরআন তুমি কত মিনিট করে সময় পাবা, উলুমুল কোরআনে তোমার 2টা প্রশ্ন লিখতে হবে কমপক্ষে এই উলুমুল কোরআনের অধ্যায় থেকে। তাহলে তোমার এই 2টা প্রশ্ন থেকে তোমার 1 মিনিট তুমি সময় পাবা, 17 মিনিট করে, 2টা পাবা 34 মিনিট। ঠিক আছে? এবং তোমার আহ এটা হচ্ছে ইসলামী ভ্রাতৃত্ববোধ বা মূল্যবোধ, এখান থেকে তোমার 2টা প্রশ্ন লিখতে হবে, এখানে তুমি 17 মিনিট করে সময় পাবা। তো কাজে তোমাদেরকে বুঝতে পেরেছি যে তোমরা তোমার হচ্ছে এখানেও তুমি 2টা প্রশ্ন 17 17 34 মিনিট, এখানে 2টা মিনিট 17 17 34 মিনিট। আর জেলালেল বয়ানে তুমি অনুবাদ দেবা 10 মিনিট, আর তালিকগুলো তুমি 6 মিনিট করে লিখবা। আর এখানে জালালাইন থেকে তালিকগুলো লিখবা 20 মিনিট, সরি, অনুবাদটা লিখবা 20 মিনিট এবং তালিকগুলো লিখবা একটা মিনিট করে, 7 মিনিট করে। আমি কথা বুঝতে পারছি? তো এখন তোমরা বুঝতে পারলা যে কত মিনিট করে লিখতে হবে। কিন্তু এখন প্রশ্ন রয়ে গেল, কত পৃষ্ঠা লিখবা, কত পৃষ্ঠা তুমি লিখবা। কত পৃষ্ঠা লিখবা এটার জন্য তোমার ডিপেন্ড করে তোমার হাতের লেখা কতটা দ্রুত। তুমি বাসায় একটা লিখবা, একটা প্রশ্ন, একটা উত্তর লিখবা, দ্রুত লিখবা, যত দ্রুত পারো। লেখার পরে দেখবা কত মিনিট করে লিখতে পারো, কত পৃষ্ঠা লিখতে পারো 34 মিনিটে।
তো সাধারণত 34 মিনিটে আমরা যে লিখতাম, আমি অনেক বেশি লিখতাম। আমি সবগুলো প্রশ্নের উত্তর আমি ব্যক্তিগতভাবে আমি আলহামদুলিল্লাহ আমি ফাজিলে ৩ গ্রুপে এ প্লাস পেয়েছি। তো আমি সবগুলো প্রশ্নের উত্তর আরবিতে দিতাম। তালিকগুলো আরবি দিতাম। কারণ বাংলার চেয়ে আরবি লিখতে সহজ হয় এবং সংক্ষিপ্ত লেখা যায়। আমি আরবি লিখলেও আমি প্রায় কমপক্ষে তোমার ৫০-৬০ পৃষ্ঠা লিখতাম। আর যে সাবজেক্টগুলো থার্ড ইয়ারে বাংলা লিখছি ২-১ টা সাবজেক্ট, তো ওগুলো আমার প্রায় ৭০-৮০ পৃষ্ঠা লেখা হয়ে যেত আলহামদুলিল্লাহ। তো এটা ডিপেন্ড করে তোমার হাতের লেখা কতটা দ্রুত বা কি। তো স্বাভাবিকভাবে তোমার জন্য কমন একটা কথা হচ্ছে, তুমি ১ম পৃষ্ঠাটা ২০ মার্কের ১ম প্রশ্নটা যত পৃষ্ঠা লিখবা, একদম শেষের প্রশ্নগুলো একই পৃষ্ঠা লিখবা। তো তোমার প্রশ্ন হতে পারে সেগুলো শেষেরগুলো তো ১০ মার্ক করে। তাহলে তুমি ২০ মার্কে অত পৃষ্ঠা লিখবা, ১০ মার্কে তার অর্ধেক লিখবা। এখন মনে করো তুমি তাফসীরমূলক অনুবাদ তালিকগুলো লিখতে তোমার মনে করো ১০ পৃষ্ঠা গেছে ১ম প্রশ্নটা। তাহলে তুমি পরের প্রশ্নগুলোও প্রতি ২০ মার্কের জন্য ১০ পৃষ্ঠা লিখবা আর ১০ মার্কের জন্য ৫ পৃষ্ঠা লিখবা। কিন্তু তোমার হাতের লেখা আরেকটু দ্রুত। তখন তুমি কি করবা? তুমি যদি ১৫ পৃষ্ঠা লেখো বা ১৪ পৃষ্ঠা লেখো, তাহলে তুমি পরের সবগুলো ২০ মার্কের জন্য ১৪ পৃষ্ঠা লিখবা আর ১০ মার্কের জন্য কত পৃষ্ঠা? ৭ পৃষ্ঠা লিখবা। তো আরো যদি দ্রুত হয় তুমি ২০ পৃষ্ঠা লিখতে পারো। তাহলে প্রতি ২০ মার্কের জন্য তুমি ২০ পৃষ্ঠা লিখবা আর প্রতি ১০ মার্কের জন্য ১০ পৃষ্ঠা লিখবা। হিসাব সহজ। এটা সম্পূর্ণ ডিপেন্ড করে তোমার হাতের লেখার উপরে। তবে মাস্ট বি মনে রাখবা যেই প্রশ্ন তুমি যেই প্রশ্নের জন্য প্রতি ২০ মার্কের জন্য ৩৬ মিনিট বা ৩৫ মিনিট সিলেক্ট করছো, তুমি ৩৫ মিনিট শেষ উপসংহার দিয়ে দিবা। আরেকটু বাকি আছে তখন দেখবা ওই একটু যে বাকিটা, ওই বাকিটা তুমি যখন পূর্ণ করতে যাবা, তখন একদম পরীক্ষার শেষে এসে তোমার একটা প্রশ্নের উত্তর তুমি দিতে পারবা না। কারণ তোর হাতের লেখা তো স্লো। এই জন্য তোমার মিনিট থাকবে প্রতি ২০ মিনিটের জন্য আমি সময় পাচ্ছি। কোরআন ওয়াল হাদিস এই সাবজেক্ট প্রথম পত্রের এই সাবজেক্টে প্রতি ২০ মিনিটের সময় পাচ্ছি আমি ৩৫ মিনিট। আর ৩৫ মিনিটে আমি যতটুকু লিখতে পারি পারলাম, ব্যাস। ৩৫ মিনিটও শেষ, আমার উপসংহার দিয়ে ফেলবো। পরের প্রশ্নটা আমি ধরবো। তাহলে দেখা যাবে কি যে তুমি সঠিক একটা ব্যালেন্স রক্ষা করে প্রতিটা প্রশ্ন সমান উত্তর দিয়ে আসতে পারবা। এছাড়াও তোমার পরীক্ষায় লেখার জন্য আরো কি কি আছে না একটা ভিডিও আমি অলরেডি বলেছি যে তোমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো তোমরা সেটা দেখে নিও, ঠিক আছে? তো আশা করি তোমাদের বিষয়টা বুঝতে পেরেছি সংক্ষিপ্তের মধ্যে যে কত মিনিট কত পৃষ্ঠা লিখবা। তারপরে যদি কোনো প্রশ্ন থাকে টেলিগ্রাম চ্যানেলে তোমরা প্রশ্ন করো অথবা এখানে কমেন্ট বক্সে লিখতে পারো, আমি তোমার উত্তরটা দিয়ে দেবো। এবং তোমরা পরবর্তী সাবজেক্ট গুলো আমি এভাবে তোমাদেরকে বিস্তারিত বলবো কিনা এটা তোমরা কমেন্ট করে জানাবা। তারপর আমি পরের সাবজেক্টেও ভিডিও করে ফেলবো। ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।